নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের জানাই সবাইকে স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 5টা। আপনাদের সঙ্গে এখন থেকে দিনের শুরুটা করলাম। চলুন সকালবেলা সংকল্প লিখে কাজকর্মের দিকে মন দিই। আজকের মর্নিং ওয়ার্কে যাইনি জানেন, শরীরটা আজকে ভীষণই খারাপ। ভয়েসটা শুনে আপনারা আশা করি বুঝতে পারছেন কিছুটা হলেও যে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু আমার ভয়েসটা একটু অন্যরকমভাবেই যাচ্ছে। চলুন বাইরেটা ভালো করে ঝাঁটিয়ে এদিকে চলে এসেছি চা বানাতে। আপনাদের দাদাভাই এখন বেরিয়ে যাবে ডিউটিতে, তাড়াহুড়া করে কাজগুলোকে করতে হচ্ছে। তবে জানেন, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটলেও নিজেকে কিন্তু সব সময় চেষ্টা করি কাজের মধ্যে দিয়ে পজিটিভ রাখায়। আপনাদের দাদাভাই এই যে এখন বেরিয়ে যাবে, যাওয়ার আগে একটিবার সাইকেলটিকে হাওয়া দিয়ে নিচ্ছে। আর ওই যে দেখেছেন মহিলাটি, এখনও কিন্তু চারপাশটা বেশ কুয়াশা। উনি তার মধ্যে মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে বেরিয়েছেন। আপনাদের দাদাভাই ডিউটিতে চলে গিয়েছে, আমি এদিকে বসে পড়লাম আমার বিছানা কাঁথাগুলোকে গোছাতে। এখনও ছেলেকে নিয়ে টিউশনে যেতে অনেকটাই দেরি। ওকে একটু সকালবেলা টিফিনে দিয়েছি আজকে সেমাই করেছিলাম গত রাত্রে, তো সেটাই ছিল। সকালবেলা হালকা একটু গরম করে ওকে সেটাই আমি দিয়ে দিলাম। তো সেমাই খেয়ে দেখুন ল্যাদ খেয়ে বসে আছে এখানে। একেবারে পড়াশোনার দিকে অমনোযোগী হয়ে গেছে জানেন, পড়াশোনা করতেই চায় না, জোর জবরদস্তি করে ঠেলে গুঁজে নিয়ে যেতে হয়। তবে জানেন, যেটুকু যা শিখেছে মানে ওর বয়স অনুযায়ী মোটামুটি শিখেছে। তো আমি এই জন্য বেশিরভাগ খুব প্রেশার দিই না। এখনও যেহেতু স্কুলে ভর্তি হয়নি, এবার বছরে ওকে স্কুলে ভর্তি করানো হবে। চলুন বাসি জামা কাপড়গুলোকে ধুয়ে নিয়েছি, এখন ওগুলোকে বাইরের রোদে ভালো করে মেলে দিলাম। তুলসী গাছটার ফুলগুলো কি সুন্দর বেরিয়েছে তাই না? কিন্তু ভাবছি কেটে দেব। আজ সোমবার আছে, আজকে ভাবছি কাটবো ফুলগুলোকে। তুলসী গাছের ফুলগুলো যদি কেটে দেওয়া হয় তবে তুলসী গাছটা কিন্তু তাড়াতাড়ি করে বয়স হয় না। চলুন একটু স্কিন কেয়ার করে নিই। সকালবেলা মুখ ধুয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করেও নিয়েছি। এখন একটু এই যে ল্যাকমি 925-এর সানস্ক্রিন সেটা আপনাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল, সেটা লাগালাম। লাগানোর পরে একটু লিপ বাম লাগিয়ে এখন এই যে চুলটাকে একটু চিরুনি করে নেব। রাত্রেবেলা প্রত্যেক দিন রাত্রে কিন্তু হাজারো ব্যস্ততার মাঝেও আমি কিন্তু বেনি করেই রাতে শুই। আর আমার একটা অভ্যাসও হয়ে গেছে, আমি যদি বেনি না করে শুই রাত্রে আমার চুল জটা বেঁধে একাকার হয়ে যায়। তো চলুন এখন বেরিয়ে পড়বো আদিত্যকে নিয়ে টিউশনে। তার আগে ওকেও একটু রেডি করিয়ে নেব। আদিত্য চুলগুলো দেখেছেন কি বড় হয়েছে। তো ওকে ওর বাবাকে বললাম যে একটিবার সোমবার করে আবার একটু সময় করে ওকে একটু চুলগুলোকে কাটিয়ে নিয়ে এসো। আপনাদের দাদা ভাইয়ের তো আবার রবিবার ছাড়া সময় হয় না, আর আমি আবার রবিবারের দিন চুল দাড়ি নখ কোনো কিছুই কাটা পছন্দ করি না। বকে বকে এখন অনেকটাই চেঞ্জ করিয়েছে আপনাদের দাদা ভাইকে। কথা শুনতে না চাইলেও বাধ্যগতভাবে আমার কথা এখন ওকে শুনতে হয়। মা ছেলে দুজনে রেডি হয়ে পড়েছি, ব্যাগের মধ্যে বই খাতা সব আছে কিনা একটিবার চেক করে নেব। ওকে ছেড়ে দিয়ে এসে এবার নিজে বসবো পড়তে। হ্যাঁ, আমার পড়াশোনা বলতে আমি যে ইউটিউবে আপনাদের সঙ্গে প্রত্যেক দিন ভিডিও আপলোড করি তার তো কিছু প্রসেসিং থাকে, তো সেই সমস্তগুলো আমি কিন্তু এই ডায়ের খাতাটিতে লিখে লিখে রাখি এবং আমি করি। তো এটাই হচ্ছে আমার পড়াশোনা। এত খিদে পেয়ে গেছে সকালবেলা কি বলবো আপনাদের, কারণ গতকাল রাত্রে কিন্তু বেশি কিছু খেয়েছিলাম না, হালকা খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। ঘরে যে সেমাই ছিল সেই সেমাই দিয়ে একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম। গ্রাম অঞ্চলের মেয়ে তো অতি সাধারণ খাবার দিলেও আমার পেটে চলে যায়। আপনাদের দাদাভাই এসছে ঘরে ডিউটির থেকে আবার একটিবার। এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো আপনাদের দাদাভাইকে একটু দিলাম ছোলা সিদ্ধ করা ছিল, সেই ছোলা সিদ্ধ করা ছোলাকে একটুখানি পেঁয়াজ ছোট ছোট করে আলুগুলো কুচিয়ে তার মধ্যে একটু ভাজা মশলা একটু কাঁচা লঙ্কা সেটা দিয়ে ভেজে দিলাম। তো ওটা টিফিন করে খেয়ে আবার বেরিয়ে গিয়েছে। আমি এদিকে আবার গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নেব। তবে জানেন, ভালো টাইমে কিন্তু এসেছিল, না হলে আমার আবার সেই গ্যাস ওভেনটা মুছতে হতো। ভাগ্যিস একটু আগে চলে এসেছে, না হলে আমার এই গ্যাস ওভেন মোছার পরে যদি আসতো ওই গ্যাসে আবার পেঁয়াজ রসুন চাপালে আমাকে আবার সেই
গ্যাস ওভেন মুছে তবে রান্না বান্না করতে হতো। যাই হোক চলুন, ভালোই হলো, একটা কাজ আমার এগিয়ে গেল। এখন এই গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছিয়ে নেবার পর এখন এইগুলোকে সেট করে দেবো। গ্যাস ওভেনটা মোছার পরেই কোণটাতে দেখেছেন কত নোংরা পড়েছে। মাত্র 3 দিন হয়েছে, একটুখানি কিচেন রুমটা পরিষ্কার করিনি ঠিকঠাকভাবে, জানেন, অবহেলার কারণেই বলতে পারেন পরিষ্কার করা হয়নি। ট্রেটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে কৌটাগুলোকে ভালো করে মুছে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর তেলের বয়াম তো জানেনই সবসময় একটু নোংরা টাইপের হয়ে যায়, এই জন্য সবসময় আমি পরিষ্কার করে মুছে রাখার চেষ্টা করি। চলুন, জায়গাটিও ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন এই কোণাগুলোতে ভালো করে একটু মুছে নেব, কারণ এত পিঁপড়ের উৎপাত কি বলবো আপনাদের, ভারী পিঁপড়ের উৎপাত, যার কারণে এই জায়গাগুলো এত নোংরা হয়ে যায়। গাছটিকে লাগিয়েছি প্রায় 1 মাস মতন হয়েছে, বেশ 3-4টে পাতা বেরিয়ে গেছে। করে করে একটু দেখাও দেখি তুমি কি কি কিনেছো। হ্যাঁ, একটা জেসিবি, আর কি কিনে দিয়েছে বাবা? ওয়াটারপ্রুফ, এইটা হলো ট্রেন, এটা হলো টুলস। এটা কি? এটা হলো একটা রিং। হ্যাঁ, এটা নাম জানি না ওটা। রিং। হ্যাঁ, এটা হলো বাসি। হ্যাঁ, আর এটা কি? এটা ভীম। ও বাবা, ভীমের আমার একটা মুখোশ, দেখি একটু পরিয়ে দিই। এর দড়ি কাটতে হবে। তাই? হ্যাঁ, কেটে দেবে। কত কি কিনে দিয়েছি বলতো বাবা, কত কি কিনে দিয়েছে বলতো তোকে? কাউচি দিয়ে একটু কেটে দাও। গ্রিন কাউচি দিয়ে কেটে দিলে ওটা লাগানো যাবে না। হ্যাঁ, বড় ফুটো। আজকে পড়াশোনা হয়েছিল স্কুলে? হ্যাঁ। স্কুলে পড়াশোনা হয়েছিল? টিউশনে? হ্যাঁ। আচ্ছা, এখন একটু ডিম খেয়ে নাও। এখনই মুখোশটা পড়তে হবে? পড়ে যাচ্ছে রে বাবা। বাবা, আমি তো দেখে ভয় পাচ্ছি ভীমের মুখোশ দেখে। ভীম এসে এখনই মনে হচ্ছে আমাকে ঘুষি মেরে দেবে একটা। ভীম লাড্ডু খায়, তুমি তার বদলে এখন ডিম খাও। আমি না শিলে বাটা মশলা খেতে ভারী পছন্দ করি, যে কোনো মশলাই হোক না কেন। আমার একটু কষ্ট হয় বটে, কিন্তু আমি রান্না করতেও যেমন ভালোবাসি, তেমন আমার গুছিয়ে কাজ করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এটা আমি শত চেষ্টার পরেও করতে আমি পারতাম ঠিকই, কিন্তু ধৈর্য লাগতো, সময় লাগতো। সকালবেলা একটু তাড়াহুড়ার মধ্যে দিয়ে দিনটা কাটছিল, তাই ভাবলাম এটাকে বরং মিক্সচার মেশিনে দিয়ে গুঁড়ো করে নিই। অবশেষে ওই ভাজা মশলাটাকে মিক্সচার মেশিনে দিয়ে গুঁড়ো করে নিলাম। ভাজা মশলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে মৌরি, জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, 2টো এলাচ, ব্যাস এটা দিয়েই ভালো করে ভেজে নিয়ে মশলা করে রাখলাম। ঘুগনি হোক বা এই যে ছোলা সিদ্ধ হোক, এটার মধ্যে একটু একটু দিয়ে নামিয়ে নেব। দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি, এদিকে বসিয়েছি বেগুন ভাজা, এদিকে বসিয়েছি মুগ ডাল সিদ্ধ। আরও একটা তরকারি করব ভাবছি, ঘরে একটুখানি ওল আছে, ওল দিয়ে আলু দিয়ে এই যে তরকারিটি বসিয়ে দিয়েছি। মশলা দিয়েছি আদা জিরে বাটা, আর সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কষাই করে নিয়ে জলটা ঢেলে দিলাম। এখন ভালো করে ঝোলটা ফোটাতে হবে। ফোটানোর পরে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামাতে হবে। চলুন, ঝোলটা এদিকে ফুটতে থাকুক, আলু আর ওলটা গলুক, ততক্ষণে আদিত্যকে একটু খাইয়ে দিই। এটা হচ্ছে ICDS এর খাবার, জানেন, ICDS স্কুলে যে গেছিলাম নিয়ে, সেখান থেকেই খাবারটি দিয়েছিল। তবে ঘরে যে বেগুন ভাজা করেছিলাম সেটা দিয়ে ওকে একটু খাইয়ে দেব। চলুন, আলুগুলোও ভালো করে গলে গেছে, ওলগুলোও গলে গেছে সুন্দরভাবে। এটার মধ্যে একটু চারমগজ বাটা দিয়েছিলাম। নামানোর আগে সামান্য পরিমাণে মিষ্টি, একটুখানি গরম মশলা, নুনটা চেক করে ব্যাস নামিয়ে দেব। খুব সুন্দর লাগে জানেন নিরামিষ এই ওলের তরকারি। তবে যখন আমিষ করি তখন আরও সুন্দর লাগে একটুখানি চিংড়ি মাছ দিয়ে করলে। রান্না করেছি এদিকে মুসুরের ডাল, তবে ডালটা নিচে পড়ে গিয়েছে, এই জন্য এত পাতলা লাগছে। এখানে বেগুন ভাজা, আর এখানে এই যে ওলের তরকারিটি করে নিয়েছি। রান্না বান্না আমার কমপ্লিট। আরও একবার গ্যাসটাকে সুন্দর করে মুছে নেব। আমার ঘরে জানেন তো কোনো দামি দামি কিন্তু ফার্নিচার নেই, তবে যেটুকু যা আছে আমি এটাকেই সুন্দর করে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার এটাই হচ্ছে আমার স্বর্গ। লাক্সারি কোনো জিনিসপত্র না থাকলেও, দামি দামি ফার্নিচার না থাকলেও, যতটুকুন যা আছে সব সময় চেষ্টা করি গুছিয়ে রাখার। আর আমি সত্যি বলছি, সংসার আমার গুছিয়ে রাখতে ভারী ভালো লাগে। চলুন, বোতলগুলোকে জল ভরে নিই। রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জলের বোতলগুলোকে জল ভরে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। একটা সুবিধা হয় কি বলুন তো, যার যখন জল তৃষ্ণা পায় বোতল ঢেলে খেয়ে নিলাম, না হলে ওই আবার ফিল্টার থেকে জলটা ঢালো, গ্লাসে করো, তারপরে খেতে দাও, ভারী বিরক্তকর একটা ব্যাপার।
ডাইনিং রুমটা দেখেছেন কতটাও অগোছালো হয়ে রয়েছে, আরও অগোছালো ছিল। সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আদিত্যর খেলনাগুলো চারিদিকে ছড়িয়ে রেখেছিল, সেগুলোকে গুছিয়ে রেখে এখন এই যে বড় বড় জিনিসগুলোকে একটু সাজিয়ে রেখে দেবো। এগুলো হচ্ছে পুজোর টুকটাক জিনিসপত্র আছে এখানে। মিক্সচার গ্রাইন্ড সুন্দর করে গুছিয়ে ওটাকে জায়গায় রেখে দেবো। তবে এখন আর হয়তো রাখতে পারবো না, বাবার ঘরের দরজাটা দেখি দিয়ে উনি ঘুমিয়ে আছেন। আমার শ্বশুরমশাই একটু মানসিক ভারসাম্যহীন পেশেন্ট তো, বেশিরভাগ রাত্রেবেলা দেখি জেগে থাকে, অথচ দিনের বেলায় দেখি ঘুমোয়। উল্টো ধরনের মানুষ জানেন। তবে যাই বা হোক, বয়স হয়েছে, এখন অনেক রকম সিমটম দেখা দেবে। চলুন এই শাড়িগুলোকে ভাঁজ করে রাখি। এই শাড়িটি আমাকে দিয়েছিল আমার বৌভাতে আমার একজন ননদ। তবে এই শাড়িটি একবারই পরেছি জানেন, আর তেমনভাবে পরা হয়নি। এখন যেহেতু শাড়ি পরে এদিক ওদিক বেরানো হয়, তাই এখন শাড়িগুলোর ভারী প্রয়োজন। এই শাড়িটি দুর্গাপুজোয় এবার বছর আপনাদের দাদাভাই আমাকে দিয়েছে। শাড়িটিতে ফলস পিকো করতে দিয়েছিলাম এবং ব্লাউজ কাটাতে দিয়েছিলাম, তাই ওটাকে বের করা হয়েছে। এখন এইগুলোকে সুন্দর করে আবার শোকেসের মধ্যে গুছিয়ে রাখবো। চলুন এই যে নীল শাড়িটি নিচের ধাকে রাখবো, আর উপরের ওই বেগুনি কালারের শাড়িটি ওখানে রাখবো। খুব বেশি জিনিসপত্র বা নেই, এই কটা মাত্র শাড়ি, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে আমার বিয়ের সময় পাওয়া, জানেন। খুব কম শাড়ি বলতে গেলে আমি বিয়ের পরে আমার কেনা হয়েছে। আর আমিও খুব একটা পছন্দ করি না যে জামা কাপড় কিনে কিনে আলমারির মধ্যে ভরে রাখা। যতটুকুন যা প্রয়োজন আমি ততটুকুনই খরচ করতে পছন্দ করি। ঠাকুর পুজো করে নিয়েছি স্নান করে। এই যে এদিকে মা লক্ষ্মীকে ফুল দিয়ে দিয়েছি, সবাইকে খেতে দিয়েছি। এবার যাব ছেলেকে খাওয়াতে। জানেন, ভারী কষ্ট হয়ে গেছে আজকে সকাল থেকে কাজকর্ম করতে। সব কাজ তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, তবে আরও অনেক রকম কাজ থাকে যেগুলো আপনাদের সঙ্গে না শেয়ার করেও করতে হয়। পাখিগুলো আজকে সকালবেলা এসেছিল কিনা জানি না, তবে এখন বাজে হচ্ছে দুপুর 1:30। ওরা দেখি এসে গাছের উপর বসে কিচিরমিচির করছে। তো ওদের শব্দটা শুনে দুটো মুড়ি ফুটিয়ে দিয়েছি, ব্যাস ওরা ওখানে খাচ্ছে। দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে উঠে আবার দেখুন কাজে লেগে পড়েছি। এই কাজটি সকাল থেকেই ভাবছিলাম করব। টেবিলটাকে গত 2 দিন হলো মোছা হয় না, আর টিভিটার উপরে এত পরিমাণে ধুলো পড়ে গেছে। যেহেতু আমার এই ঘরটি তো ভাঙাচোরা, দেওয়ালটি দেখতেই পাচ্ছেন কতটা দেওয়ালটা উপরো হয়ে গেছে, কারণ এই বালিগুলো সব ঝরে ঝরে পড়ে। তো আজ ভাবলাম চলুন এখনই এই অন টাইমে এই কাজগুলো করে নিই। স্নান হয়ে গেছে তো কি হয়েছে, কাজ তো কাজই বলুন, করতে তো আমাকেই হবে। তো হাতে যেহেতু সময় আছে, আদিত্যবাবু এখনও ঘুমোচ্ছেন, তাই ভাবলাম এই সময়টা এই কাজটি আমি করে নিই। যাই হোক বন্ধুরা, সংসারে কাজ করতে কার না ভালো লাগে, তবে আমার যা অল্প জিনিস, কাজ করতে খুব একটা কষ্টও হয় না। চলুন ভিডিওটি তবে আজকের মতন শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আপনাদের সঙ্গে আগামীকাল। ততক্ষণ কিন্তু সকলে ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে থাকবেন আপনারা সকলে, বা এই দিদির পাশে থাকবেন সকলে। আর অবশ্যই একটা লাইক করে দিতে কেউ ভুলবেন না। ভালো থাকবেন সকলে।